নতুন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন আর প্রথম দিনেই কেমন চরম বিশ্বাসঘাতকতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনও রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি, অথচ ক্ষমতার মসনদে বসেই শহীদদের নাম মুছে ফেলা চক্রান্ত শুরু হয়ে গেল। যে পতিত ফ্যাসিস্টদের হটিয়ে হাজারো প্রাণের বিনিময়ে নতুন দেশ গড়া হলো, সেই ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সামনে আজ ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। একদিকে বিরোধী দলগুলোর ক্ষোভ ও ওয়াকআউট, অন্যদিকে সরকারি দলের আসনে বসে তারেক রহমানের রহস্যময় হাততালি। আর সবচেয়ে বড় চমক, যাকে একসময় খোদ দল ভাঙার কারিগর বলা হতো, তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। এখানেই শেষ নয়, জুলাই বিপ্লবের আইকনের খুনির আইনজীবীকে সরাসরি বসিয়ে দেয়া হলো ডেপুটি স্পিকারের চেয়ারে। কিসের ইঙ্গিত দিচ্ছে সব? তবে কি নতুন বাংলাদেশেও সেই পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আজ পুরো বাংলাদেশ এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো। জাতীয় সংসদের এই নতুন অধিবেশনে বিরোধী দলগুলো যে একটা কঠিন বার্তা দিতে যাচ্ছে, সেটা আগেই ধারণা করা হয়েছিল রাজনীতি সচেতন মহলে, আর বাস্তবে ঘটল ঠিক তাই। সংসদে যখন পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় দৃশ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রকম রাগঢাক না করে সরাসরি ফ্যাসিবাদের এই দোসরের বক্তব্য শোনা থেকে বিরত থাকেন। তারা অধিবেশন কক্ষ থেকে বয়কট করে ওয়াকআউট করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে কোনো আপোষ নয়। রক্তের দাগ পার করে এসে স্বৈরাচারের কোনো দোসরের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সংসদের ভেতরে দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য, যা দেশের আগামী রাজনীতির জন্য এক বিশাল ও গভীর বার্তা। একদিকে বিরোধী দলের নেতারা যখন তীব্র প্রতিবাদ করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক তখন সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান রীতিমতো হাততালি দিচ্ছেন। এই হাততালি শুধু রাষ্ট্রপতির ভাষণের প্রতি সাধারণ কোনো সমর্থন ছিল না, বরং এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক সিগন্যাল। এই সিগন্যাল বলে দিচ্ছে বিএনপি এখন সিস্টেমের সাথে পুরোপুরি মানিয়ে নিতে চাইছে। অতীত অবস্থান থেকে সরে এসে রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা এখন আপোষের পথেই হাঁটছে। বিপ্লবের চেতনার চেয়ে ক্ষমতার হিসাব নিকাশি এখন তাদের কাছে হয়তো মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনের চমক বা নাটকীয়তা শুধু বিরোধী দলের ওয়াকআউটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সংসদের ভেতরে আজ এমন একটি ঘটনা ঘটেছে, যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক বা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা যায়। আর এই সাহসিক কাজটি করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াত ইসলামীর বর্ষিয়ান নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদে যখন আনুষ্ঠানিক শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামটি বাদ দেওয়া হয়। একটু ভেবে দেখুন যে শহীদ শরীফ ওসমান হাদি এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম সংসদের শোক প্রস্তাবেই রাখলো না বিএনপি। তারা হয়তো কোনো বিতর্কে না গিয়ে একটি ক্লিন ইমেজ ধরে রাখতে চেয়েছিল, অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কোনো আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজ আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান। তিনি জোরালো দাবিতে শুধু ওসমান হাদির নামই নয়, বরং বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের শহীদ নেতাদের নাম অন্তর্ভুক্ত করতে স্পিকারকে বাধ্য করেন, যা পুরো সংসদকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। একটু পেছনে ফিরে তাকান, মনে করে দেখুন গত 5 আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের আপামর ছাত্র জনতা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারই চূড়ান্ত প্রতীক হিসেবে সেদিন তারা এই জাতীয় সংসদ দখল করে নিয়েছিল। আর আজ সেই ছাত্র জনতা রক্তস্নাত সংসদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হলো রাজনীতিবিদদের হাতে। কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া বিএনপি আজ সেই অভ্যুত্থানের স্পিরিটকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছে। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদকে পাশ কাটিয়ে আজ সরকারি দল সংসদে নিছক কিছু আনুষ্ঠানিকতা পালন করল। প্রথম দিনেই তারা প্রমাণ করে দিল নিজেদের দেয়া নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের অঙ্গীকারের সাথে তারা চরম বেইমানি করেছে। কথা ছিল স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো একটি পদ বিরোধী দলকে দেয়া হবে, ভারসাম্যপূর্ণ রাজনীতি কায়েম হবে, কিন্তু বাস্তবে তার কিছুই দেয়া হয়নি। শুরু হলো এক চরম বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়।
এরপর আসি আজকের দিনের সবচেয়ে বিস্ময়কর চমকে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী কিংবা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন এই তিনজনের মধ্য থেকেই কেউ স্পিকার হবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্পিকারের চেয়ারে বসানো হলো মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে। এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে রীতিমতো একটি সারপ্রাইজিং মুভ, কারণ একসময় এই মেজর হাফিজের বিরুদ্ধেই নিজ দল ভাঙার সুস্পষ্ট গুঞ্জন ছিল। 111-এর সেই উত্তাল সময়ে বিএনপিতে যে সংস্কারপন্থী ধারার জন্ম হয়েছিল, যারা -2 ফর্মুলা অর্থাৎ হাসিনা ও খালেদাকে মাইনাস করে নতুন রাজনীতি গড়তে চেয়েছিল, সেই অংশের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। সে সময় আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে মিলে তিনি দলের ভেতরে বিদ্রোহ করেছিলেন। অথচ দল থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া, দীর্ঘদিন দলের সর্বোচ্চ ফোরাম থেকে দূরে থাকা সেই মেজর হাফিজকেই আজ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তারেক রহমানের দিক থেকে এটি যেমন একটি বিশাল রূপান্তর, তেমনই মেজর হাফিজের জন্যও এটি তাৎপর্যপূর্ণ। একসময় যিনি দলের ভেতর বিদ্রোহ করেছিলেন, আজ তিনি তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট হয়েই স্পিকার হলেন। মূলত তাকে নির্বাহী ক্ষমতার বাইরে একটি সম্মানজনক পদে বসিয়ে নিষ্ক্রিয় রাখার এটি একটি মাস্টার স্ট্রোক। কিন্তু সবচেয়ে বড় নৈতিক প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট কায়সার কামালের নিয়োগ। এই নিয়োগ এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে এবং ছাত্র জনতার অনুভূতির সাথে সরাসরি বেইমানি। রাজনৈতিক ও সচেতন মহলে গুরুতর অভিযোগ রয়েছে যে এই কায়সার কামালি আইনজীবী হিসেবে শহীদ শরীফ ওসমান হাদির শুটারের আইনি লড়াই লড়েছিলেন এবং ফয়সাল নামের ওই খুনির জামিন করিয়েছিলেন। একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো, যে ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান আইকন, আজ যখন তার খুনিরা ভারতে রিমান্ডে বসে আছে, তখন সেই খুনির আইনজীবীকে বানানো হলো নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই বর্তমান মন্ত্রিসভা থেকে উঠে এসে হঠাৎ করে এই দায়িত্ব পেলেন। খুব সহজেই ধারণা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভাতেও বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। প্রথম দিনের প্রথম অধিবেশনের শুরুতেই বিরোধী দলের সাথে ন্যূনতম আলোচনা না করে একতরফাভাবে সভাপতি মনোনয়ন এবং স্পিকার চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিএনপি দেশবাসীকে অত্যন্ত কড়া একটি বার্তা দিয়ে দিল। আগামী দিনে এই দেশ এবং সংসদ আসলে কিভাবে চলবে, কার আঙুলের ইশারায় চলবে, তার সুস্পষ্ট স্বৈরতান্ত্রিক আভাস হয়তো প্রথম দিনেই পাওয়া গেল। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যে ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক রাজনীতির আশা করেছিলাম, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন। সংসদে একতরফা আধিপত্যবাদী সিদ্ধান্ত এবং খুনিদের আইনজীবীদের পুরস্কৃত করার এই ধারা আগামীতে দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে। এই রাজনৈতিক চালবাজি কোথায় গিয়ে থামবে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। নতুন বাংলাদেশের রাজনীতি, সংসদ এবং দেশের ভেতরের বাইরের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনার বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।